ধড় থেকে আলাদা হয়ে গেছিল মাথা। সেই মাথার খুলি ৩৭ বার অপারেশন করে জোড়া লাগিয়ে অবশেষে তরুণীকে নতুন জীবন দিল চিকিৎসকেরা। আগে হ্যাঁ, দুনিয়ায় মানুষের দেহ থেকে হাত বাদ যেতে শুনেছেন, পা বাদ যেতে শুনেছেন, কিন্তু মাথার খুলি আলগা হয়ে গিয়ে সেই মাথার খুলি আবার অপারেশন করে জোড়া লাগানোর ঘটনা শুনেছেন কখনো? শোনেননি তো? তাহলে আজকের ভিডিওতে আমেরিকার বাসিন্দা মেগান কিং নামের এই তরুণীর গল্প শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। কিছু কিছু মানুষ এক জীবনে দুটো করে জীবন পায়। মেগান কিং নামের এই তরুণীর জীবনটাও অনেকটা তাই। না হলে এত বড় দুর্ঘটনার পরেও কেউ এভাবে হেসে খেলে বেঁচে থাকতে পারে? তাই এই মেয়েটাকে না দেখলে আপনি জানতেও পারতেন না। কিন্তু কিভাবে ধড় থেকে মাথা আলাদা হয়ে গেছিল এই তরুণীর, কিভাবেই বা জোড়া লাগলো তার মাথা, এই সবটাই মেগান তার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। সালটা 2005। মেগানের বয়স তখন সবে 16। মেগান চিরকালই ফুটবল খেলতে ভালোবাসতেন, কিন্তু এই ফুটবলই মেগানের জীবনে অন্ধকার ডেকে এনেছিল। ফুটবল খেলতে গিয়ে পড়ে গেছিলেন মেগান। সেই সময় ভয়াবহ চোট পেয়েছিলেন মাথায়। চোট এতটাই গুরুতর ছিল যে মেগানের ধড় থেকে মাথাটাই খুলে এসেছিল, যার ফলে ধড় এবং মাথার সঙ্গে যুক্ত সমস্ত গাঁটগুলো দুর্বল হয়ে পেশিগুলো আলগা হয়ে গেছিল, যেগুলোর অত্যাধিক যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল মেগানের। এই অসহ্য ব্যথাকে সঙ্গে নিয়ে প্রায় 10 বছর কাটিয়েছেন মেগান। অবশেষে সেই ব্যথার হদিশ ধরতে পারেন চিকিৎসকেরা। মেগানকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকেরা জানান মেগান বিরল জিন ঘটিত রোগ হাইপার মোবাইল এলার্স ডানলস সিনড্রোম অর্থাৎ HEDS এ আক্রান্ত। এই জিন ঘটিত রোগে হাড়ের সঙ্গে পেশিকে ধরে রাখার জন্য যে কোলাজেনের প্রয়োজন পড়ে তা শরীরে তৈরি হয় না, যার দরুন হাড় থেকে পেশি আলগা হয়ে যায়। তাই চিকিৎসকেরা একটি ধাতব যন্ত্র দিয়ে মেগানের ধড়ের সঙ্গে মাথাটি আপাতত জুড়ে দিয়েছিলেন। কিন্তু ধাতব যন্ত্র দিয়ে কতদিন একটা মানুষের মাথা ধড়ের সঙ্গে জুড়ে রাখা যায়? তাই কিছুদিনের মধ্যেই মেগানের শরীরে সেই ধাতব যন্ত্রটি খুলে একেবারে ধড়ের সঙ্গে মাথাটিও আলগা হয়ে যায়। চিকিৎসা পরিভাষায় যাকে বলে আটলান্টো অসিপিটাল ডিসলোকেশন। একটা মানুষের শরীরে মাথাটাই তো সব, কিন্তু সেই মাথাটাই যদি ধড়ের থেকে আলগা হয়ে যায় তাহলে গোটা শরীরের ভারসাম্যটাই নষ্ট হয়ে যায়। মেগান জানান এই রকম পরিস্থিতিতে তিনি সর্বক্ষণ পিছনের দিকে হেলে বসতেন। মাথা সোজা করে বসবার কোনো উপায় ছিল না। এছাড়াও নাকি মেগান দাঁড়াতে পারতেন না। উঠে দাঁড়ালে তার ডান দিকটা কাঁপতো। দিনের পর দিন এইরকম শারীরিক পরিস্থিতিতে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন মেগান, যার ফলে স্বাভাবিক জীবন থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন তিনি। কিন্তু তবুও মনের জোর অক্ষুণ্ণ রেখেছিলেন মেগান। আর তাই এতবার এই কঠিন অপারেশনের পরেও বাঁচার আশা ছেড়ে দেননি আমেরিকান এই তরুণী। মেগান বলেন এরপর আবারও অপারেশন হয় আমার, এবং চিকিৎসকেরা মেগানের মাথার খুলি তার মেরুদণ্ডের সঙ্গে পেলভিস পর্যন্ত স্থায়ীভাবে জোড়া লাগিয়ে দিয়েছেন, যার নাম স্পাইনাল ফিউশন। মেগান বর্তমানে একটি হুইল চেয়ারের সাহায্যে এদিক ওদিক করেন, কিন্তু তিনি নিজেকে একটি হিউম্যান স্ট্যাচু ছাড়া আর কিছুই ভাবেন না। আর এভাবেই হাসি মুখে বাঁচার রসদ খুঁজে নিয়েছেন মেগান। মেগানের কাছে এই গোটা দুর্ঘটনাটি একটা দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। তবুও কখনো হেরে যাননি তিনি। ৩৭খানা অপারেশনের পরেও মেগান দেখিয়ে দিয়েছেন গোটা পৃথিবীকে বাঁচতে চাইলে এভাবেও ভালো থাকা যায়। এই গোটা চিকিৎসা জার্নিটা মেগান তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার বন্ধুদের জানিয়েছেন এবং বাকিদেরও উৎসাহ জুগিয়েছেন দুর্বল না হয়ে পরিস্থিতিকে সামনে দাঁড়িয়ে মোকাবিলা করবার। মেগানের এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক, কিন্তু তারপরেও মেগানের এই যে বেঁচে থাকার ইচ্ছে এবং মনের জোর, এটাই বোধহয় আমাদের মনে করিয়ে দেয় জীবনটা নদীর মতো। পলি এসে পথ আটকাবেই, কিন্তু নদী থামে না, সে বয়ে চলে নিজের লক্ষ্যে। জীবনটাও ঠিক তাই।